হযরত ঈসা রূহুল্লাহ আসমান থেকে নেমে আসবেন সশরীরে। আসমান থেকে নেমে আসার পরে বর্তমান ফিলিস্তিনের বাইতুল আকসার আশেপাশে কোনো মসজিদে, সাদা একটা মসজিদ, মিম্বার বিশিষ্ট, গম্বুজ বিশিষ্ট মসজিদে তিনি নামবেন। ফেরেশতারা তাকে নামাবেন। ওখান থেকে তিনি মুসলমানদেরকে নিয়ে মার্চ করে সরাসরি হেরেমে চলে আসবেন। হেরেমে আসার পরে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমে নামাজে দাঁড়াবেন। আজান হয়ে যাবে, ওয়াক্ত হয়ে গেছে। হযরত ঈসা রূহুল্লাহ তখন হেরেমে আসবেন। ইমাম মাহদী যাই নামাজ থেকে সরে এসে বলবেন, হুজুর আপনি নিজে নামাজ পড়ান। হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিবে, ওগো মাহদী, আপনি মুসল্লাতে থাকেন, আমি নবীর উম্মত হওয়ার জন্য সারা জীবন বাসনা করেছিলাম। এই উম্মতের মর্যাদা দেখে ওগো মাহদী আপনি নামাজ পড়াবেন। আমি এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই, আমি এই উম্মতের ইমামের পিছনে নামাজ পড়ার জন্য আমি আসছি। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত ইমাম মাহদী নামাজ পড়াবেন। নামাজ শেষ করার পরে আল্লামা ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম লিসহিহাইনের মধ্যে তিনি লেখেন, নামাজ শেষ করার পরে ইমাম মাহদীকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ ওইখান থেকে মার্চ করে মদিনাতুল মুনাওয়ারা যাবেন। রওজা শরীফের পাশে দাঁড়ায় সালাম দিবেন। লক্ষ লক্ষ মুসলমান রওজা শরীফের পাশে দাঁড়ানো থাকবে। ঈসা রূহুল্লাহ যখন সালাম দিবে তখন রওজা শরীফ থেকে সালামের জবাব আসবে। লক্ষ লক্ষ মুসলমান আমার নবীর কণ্ঠে সালামের জবাব শুনবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন নবী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আমাদের চোখ আছে, দেখার ক্ষমতা নাই। আমাদের দিল আছে কিন্তু বোঝার ক্ষমতা